ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতন আন্দোলন করছেন তার সমর্থকরা। তবে আজ নগর ভবনের সামনে বিক্ষোভ না করে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা, এবং জানা গেছে তারা কাকরাইল মোড়েও অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা জানান, নগর ভবনের জায়গা সংকটের কারণে তারা আজ মৎস্য ভবনে আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে নগরের বিভিন্ন স্পটে তারা আন্দোলন করবেন। শুরু থেকে আপডেট রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, আপনি বার্তাকক্ষে জানাচ্ছিলেন যে একটা অংশ আসলে কাকরাইল মোড়ে চলে গেছে, মানে কাকরাইল মোড়ে পুরো বিক্ষোভকারীরা সবাই চলে গেছেন নাকি মৎস্য ভবনের সামনেও কিছু আছেন, কাকরাইল মোড়েও কিছু আছেন? তাদের পরিকল্পনাটা কি একটু জানাবেন? কি কর্মসূচি আজ তারা দিতে পারেন এবং কি বলছেন তারা? রাকিব, সকাল থেকে সকাল 10টায় নগর ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচিটি শুরু হবার কথা ছিল, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাককে মেয়র দেখতে এত জনসমাগম হয়েছে যে আসলে নগর ভবনের সামনে আসলে স্থান সংকলন হচ্ছিল না, যার কারণে মৎস্য ভবনের সামনে এসে তারা জড়ো হয়েছে। তবে মৎস্য ভবনের সামনেও এত জনসাধারণ হয়েছে যে তাদের অনেককেই এই জায়গাতে অর্থাৎ কাকরাইলের মোড়ে এসে উপস্থিত পৌঁছতে হয়েছে। আমি এখন কাকরাইলের মোড়ে রয়েছি। কাকরাইলের মোড়টা দুপাশে আসলে ইশরাককে মেয়র হিসেবে দেখতে ইচ্ছুক যারা রয়েছেন, মেয়র হিসেবে শপথ নিয়েছেন, এইটা দেখতে যারা ইচ্ছুক তারা এখানে অবস্থান করছেন। প্রত্যেকেরই দাবি, প্রত্যেকেরই চাওয়া যে ইশরাক হোসেনকে অবিলম্বে যত দ্রুত সম্ভব যেন মেয়র হিসেবে ঘোষণা করা হয়। যদি না হয় তাহলে তারা তাদের চূড়ান্ত কর্মসূচি পর্যন্ত যাবেন। একটু দেখাই যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ওই পাশে, ব্যারিকেডের ওই পাশে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মজুদ রয়েছেন এবং এইখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেখানে তারা দায় দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা, কমিশন সহ বিভিন্ন দপ্তরকে। তাদের দাবি যে মেয়র হিসাবে ইশরাক হোসেন মেয়র হয়ে যাবার পরেও, আদালতের রায় পাবার পরেও, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হবার পরেও গড়িমসি করা হচ্ছে তাকে শপথ নিতে। তারা মনে করছেন যে এখনো পর্যন্ত স্বৈরাচার চলে গেল, স্বৈরাচারের মনোভাব এখনো অনেকেরই রয়ে গেছে। এই দাবি তাদের যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করেই যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে কি জন্য এসেছেন? আমরা জনতার মেয়র ইশরাকরে তার মেয়র ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসীর উদ্দেশ্যে আমরা সবাই এসেছি। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোক সবাই ঐক্যবদ্ধভাবে এখানে এসেছি। যদি দাবি আদায় না হয় তাহলে আপনারা কি করবেন? আমরা আশা করি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে জনতার মেয়র ইশরাকরে রায় ফিরিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। তো রাকিব, যে বিষয়টি দেখছিলেন যে তারা এখানে আন্দোলন করছেন, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছেন, মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত, তাও মৎস্য ভবন, বিভিন্ন এলাকা, ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা তারা আজ অবস্থান কর্মসূচি করছেন। তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি থাকবে, পাশাপাশি নগরের বিভিন্ন এলাকাতে তারা তাদের অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি চালিয়ে। অনেক ধন্যবাদ ফরহাদ ইবনে মালেক আপডেট করে দেওয়ার জন্য আমাদেরকে। এবং এরপর যখন আপনার কাছে আসবো তখন আসলে এই বিক্ষোভের এই অবস্থানের কারণে যানজটের কি প্রভাব পড়েছে সেটা হয়তো জেনে নিতে পারবো। যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।